আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নাসিরনগর সরকারি কলেজের অনলাইন বাংলা ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি লায়লা নূর, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নাসিরনগর সরকারি কলেজ, নাসিরনগর। আমার মোবাইল নম্বর দেওয়া আছে, তোমরা প্রয়োজনে আমাকে ফোন করবে। পাঠ পরিচিতি। আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা প্রথম পত্রের কবিতা তাহারই পরে মনে, সুফিয়া কামাল। এবার আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। তোমরা জানো যে কবিতার মধ্যে বসন্ত ঋতু এবং শীত ঋতুর কথা বর্ণনা আছে। এখানে বসন্ত ঋতুর আগমনের কিছু সাজসজ্জা আয়োজন আমরা দেখতে পাচ্ছি। এখন কবিতাটা আমরা কি পড়ব? তাহারই পরে মনে, সুফিয়া কামাল। কবি পরিচিতি। সুফিয়া কামাল বাংলাদেশের সেরা মহিলা কবি, নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। পিতা ও মাতা। ওনার পিতার নাম সৈয়দ আব্দুল বারী, মাতা সাবেরা বেগম। পত্রিকা তার এই তাহারি পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায়। সুফিয়া কামালের জন্ম 20 জুন 1911 খ্রিস্টাব্দ, বরিশাল, যদিও তার পৈতৃক নিবাস কুমিল্লা। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা। এছাড়া উনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, স্মৃতিকথা ইত্যাদি লিখেছেন। সাহিত্য সাধনার জন্য উনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক, নাসিরুদ্দিন স্বর্ণ পদক সহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। সুফিয়া কামালের মৃত্যু 20 নভেম্বর 1999 খ্রিস্টাব্দ, ঢাকা। তার স্বামী সৈয়দ নেহাল হোসেন 1932 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এই তার স্বামীর মৃত্যুটাই তাকে প্রচণ্ডভাবে শোকাচ্ছন্ন করেছিল, ভারাক্রান্ত করেছিল। তার জীবনে শূন্যতা নেমে এসেছিল। এই শূন্যতা থেকেই উনি তাহারই পরে মনে কবিতাটি লিখেছিলেন। শিখন ফল। এই কবিতাটি পাঠ শেষে আমরা যা জানতে পারবো, বলতে পারবো। কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে, বসন্তের অপরূপ সৌন্দর্য বর্ণনা করতে পারবে, বসন্ত ঋতুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, তাহারই পরে মনে কবিতার মূল ভাব লিখতে পারবে, নাটকীয় গুণসম্পন্ন কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারবে। এবার আমরা কবিতাটির আবৃত্তি শুনব। তাহারেই পরে মনে, কবি বেগম সুফিয়া কামাল। হে কবি, নীরব কেন? আগুন যে এসেছে ধরায়, বসন্ত বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। দক্ষিণ সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব পুষ্প সাজ? কহিল সে সুদূরে চাহিয়া, আলোকের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। ঢেকেছে কি সে আমারে, শুনি নাই, রাখিনি সন্ধান। কহিলাম, ওগো কবি, রচিয়া লহ না আজ গীতি। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কহিল সে মৃদু মধুর স্বরে, নাই হল না হোক এবারে। আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া। রহেনি সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই?
যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি সাথে? পুষ্পারতি লবণে কি ঋতুর রাজ? মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে, পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এবার আমরা কবিতার মূল ভাব সম্পর্কে জানব। সুফিয়া কামালের তাহারি পরমনে কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে এই কবিতায়। 1932 সালে স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। তাহারই পরমনে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর্জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। নাটকের লেখা কবিতাটিতে সংলাপ নির্ভরতা ও নাটকীয়তা এর একটি বিশেষ বৈশিষ্ট্য। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এবার আমরা কবিতাটি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং কবিতাটা সম্পর্কে জানব। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে গড়িয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কবিভক্ত এখানে কবিকে সম্বোধন করেছেন যে আপনি উদাসীন হয়ে আছেন কেন, কাব্য এবং গান রচনা করে বসন্তকে বরণ করে নিচ্ছেন না কেন। কবিভক্ত কবিকে প্রশ্ন করেছে, কারণ আমরা জানি সংলাপ নির্ভর এই কবিতাটি, এখানে কবি এবং কবি ভক্তের মধ্যে সংলাপ বিনিময় হয়েছে। বসন্তের আগমন ঘটে গেছে, কিন্তু কবি বসন্তকে বরণ করে নিচ্ছেন না, কারণ তার মন বেদনা ভারাক্রান্ত। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। কবির জিজ্ঞাসা, বসন্তকালে দক্ষিণা বাতাস বইতে শুরু করে, দক্ষিণা বাতাস কি বইতে শুরু করেছে? উদাসীন কবি সেদিকে কোনো লক্ষ্য রাখেননি। এই কবির জিজ্ঞাসা থেকে তা আমরা স্পষ্ট বুঝতে পারি। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। আমরা জানি যে বসন্তকালের আগমনে গাছে গাছে ফুল ফুটে এবং ফুলের গন্ধে দক্ষিণা বাতাস মৌ মৌ হয়ে যায়, গন্ধে ভরপুর হয়ে যায়। কিন্তু অন্যনা কবি এসব কিছুই লক্ষ্য করেননি। কবির এসব জিজ্ঞাসা থেকে আমরা বুঝতে পারি কবির উদাসীনতাকে। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। কবিভক্ত বলছে যে বসন্তের আগমন ঘটে গেছে, তুমি কি এখনো দেখতে পাওনি? কেন কবি তুমি এমন প্রশ্ন করেছে কবিভক্ত যে তুমি কেন এমন উদাসীন হয়ে আছো বসন্ত ঋতুর আগমনের প্রতি। তুমি কেন বসন্ত ঋতুতে ফুল ফুটেছে গাছে গাছে, তুমি কেন সেই ফুল দিয়ে তুমি নিজেকেও সাজাচ্ছ না, তোমার ঘরকেও ফুল দিয়ে সাজাচ্ছ না। কহিল সে সুদূরে চাহিয়া, অলক্ষে পাথার বাহিয়া। তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কবি তার ভক্তকে বলছে, সুদূরে দূর দিগন্তে দৃষ্টি নিক্ষেপ করে বলছে যে বৃষ্টির অগোচরে সমুদ্র থেকে তরি তার বসন্তের আগমনী বার্তা নিয়ে কি
উনি এসেছে এবং আমাকে কি ডেকেছে তার কোনো সন্ধান বা খোঁজ খবর আমি রাখিনি। কহিলাম, ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি, বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এমন মিনতি। কবি বলছে যে তুমি, কবি ভক্ত বলছে যে ওগো কবি, এখনো সময় আছে, বসন্তকালের আগমন ঘটেছে, বসন্তকাল চলছে, কাজে তুমি এখনো তুমি বসন্তকালকে নিয়ে কবিতা গান রচনা করতে পারো, রচনা করো, করলে তোমার কণ্ঠে আমরা বসন্ত বন্দনা গান কবিতা আমরা শুনতে চাই, এটা আমাদের তোমার কাছে মিনতি প্রার্থনা। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তের আনিতে বলিয়া, রহেনি সে ভুলে নিত, এসেছে তা ফাগুনে সরিয়ে। তখন কবি মৃদু মধু স্বরে ধীরে 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 সে বলল যে নাই হলো না হোক এবারে, এবার না হয় আমার বসন্তকে নিয়ে কবিতা গান লেখা নাই হলো, কিন্তু আমার কবিতা এবং গান না লেখার জন্য বসন্তের আগমন তো বন্ধ হয়ে থাকেনি। বসন্ত ঠিকই ফাগুনকে স্মরণ করে, মানে ফাল্গুন মাসকে স্মরণ করে বসন্তের আগমন ঠিকই ঘটে গেছে। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ তো তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। তখন কবি ভক্ত বলল, তুমি কি অভিমান করেছো বসন্তের আগমন ঘটে যাওয়াতে? কিন্তু তুমি তাই বসন্তকে নিয়ে বা বসন্তকে বরণ না করার ফলে কবিতা গান না লেখার কারণে বসন্তকালের আগমনটাই বৃথা হয়ে গেছে। ফোটেনি কি ফুল কি ফোটেনি শাঁখে, পুষ্পারতি লভনী কি ঋতুর রাজন, মাধবী কুড়ের বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। ঋতুজাত বসন্তকে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে ফুল ফোটেনি, ফুল ফুটেছে। বসন্তকে সাদর অভ্যর্থনা জানানোর জন্যই ফুল ফোটে। ফুল দিয়ে উপহার রচনা করে প্রকৃতি বিচিত্র সাজে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে নেয়। হোক তবু বসন্তের প্রতি কেনই তব তীব্র বিমুখতা? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। হোক তবু বসন্তের প্রতি কেনই তীব্র বিমুখতা? কবি ভক্ত বলছে যে বসন্তের আগমন ঘটে গেছে, বসন্তকে বরণ করে নেওয়া হয়ে গেছে, কিন্তু তোমার কেন এই বসন্তের প্রতি এরকম বিমুখতা কেন, বিরূপ মনোভাব কেন? তুমি ঋতুরাজের আগমনকে বরণ না করে কবিতা গান না লিখে আমাদের মনে তুমি কেন ব্যথা দিচ্ছ? কবি যথারীতি সানন্দে বসন্ত কেন বন্দনা করছে না, বন্দনা গান না করে কবি ভক্তের মনে ব্যথা দিচ্ছে। কহিল সে কাছে সরে আসি, কহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কবি এখানে কাছে সরে এসে বলছে যে শীত ঋতু সন্ন্যাস বেশ ধারণ করে কুয়াশার চাদর পরে রিক্ত হস্তে কুয়াশার চাদর পরে দিগন্তে, পুষ্পশূন্য দিগন্তে চলে গেছে। এই যে চলে যাওয়া, গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। যে এখানে শীত ঋতু কবি কেন বসন্তকে বরণ করে নিতে পারছেন না, এখানে কবি ব্যক্ত করেছেন যে শীত ঋতু কুয়াশার চাদর পরে সন্ন্যাস বেশ ধারণ করে পুষ্পশূন্য দিগন্তের পথে পাড়ি জমিয়েছে, চলে গেছে। এই যে চলে যাওয়া, শূন্য হাতে যে চলে যাওয়া, এই চলে যাওয়াটাকে কবি বারবার মনে করছে, কবি কোনো মতেই ভুলতে পারছেন না। এই কারণে উনি বসন্তকে নিয়ে কবিতা গান রচনা করতে পারছেন না, বসন্তকে বরণ করে নিতে পারছেন না, কারণ শীত ঋতুর বিদায়টাকে উনি কোনো মতেই ভুলতে পারছেন না। এজন্যই বলা হয়েছে যে এখানে প্রকৃতির সাথে মানব মনের একটা সম্পর্ক এখানে দেখানো হয়েছে, কারণ কবি নিজের স্বামী মৃত্যুটাকে উনি এখানে শীত ঋতুর বিদায়ের সাথে তুলনা করেছেন।
কবিতা সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ হলো, নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে শুনেছ। এবার কিছু শব্দার্থ সম্পর্কে আমরা জানব। সমীর, সমীর মানে জানো তোমরা বাতাস। লবে অর্থ হলো নেবে। পুষ্পারতি ফুলের বন্দনা বা নিবেদন। কুহেলি কুয়াশা। পাথার সমুদ্র। উত্তরী চাদর। শব্দার্থ সম্পর্কে জানলাম। এবার আমরা কিছু প্রশ্নের উত্তর বলব। কুহেলি শব্দের অর্থ কি? তোমরা জানো কুয়াশা। ঋতুরাজ কি বা কে? বসন্তকালকে ঋতুরাজ বলা হয়ে থাকে। উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? তোমরা জানো যে ওনার স্বামীর মৃত্যুর কারণে উনি প্রচণ্ডভাবে শোকাচ্ছন্ন, বেদনা ভারাক্রান্ত। এদিক দিয়ে উনি কবিতাটা লিখেছেন শীত ঋতু এবং বসন্ত ঋতুকে নিয়ে। বসন্ত ঋতু যদিও ঋতুরাজ বসন্ত, কিন্তু শীত ঋতুর যে রিক্ত হস্তে চলে যাওয়া, কুয়াশার চাদর পরে সন্ন্যাসদের দারুণ করে যে চলে যাওয়া, সেটাকে উনি কোনো মতেই ভুলতে পারছেন না। যে কারণে উনি ঋতুরাজ বসন্তের আগমনকে নিয়ে উনি কোনো কবিতা গান লিখতে পারছেন না, বরণ করে নিতে পারছেন না। যে কারণে কবি ভক্ত তার এই উদাসীনতার কারণে তার প্রতি কষ্ট পাচ্ছে। ঋতুরাজ উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, এই উক্তিটি দ্বারা বা কবিতার লাইনটি দ্বারা তাই বোঝানো হয়েছে। মূল্যায়ন। কবি সুফিয়া কামালের সাহিত্য সাধনার উৎসাহদাতা কে? তোমরা জানো যে উৎসাহদাতা হলো সৈয়দ নেহাল হোসেন, তার স্বামী। কুয়াশার চাদর গায়ে জড়িয়ে কে আসে? তোমরা জানো যে কুয়াশার চাদর জড়িয়ে কোন ঋতু আসে? শীত ঋতু। পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে? পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে? শীতের সন্ন্যাসী। দলীয় কাজ। তাহারি পরমাণু কবিতা অবলম্বন। দলীয় কাজ। তাহারি পরে মনে কবিতা অবলম্বনে বসন্তের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। বাড়ির কাজ। ঋতুরাজ বসন্তের প্রকৃতির একটি চিত্রকল্প তৈরি করো। 2 নম্বরে হলো তাহারি পরে মনে কবিতার মূল ভাব সম্বন্ধে লেখো। বাড়ির কাজ শেষ হলো। তোমরা মনোযোগ সহকারে নিশ্চয়ই ক্লাসটা করেছো এবং লেখাপড়া ঠিকমতো করবে, ক্লাসগুলো ঠিকমতো চালিয়ে যাবে। ঠিকমতো মনোযোগ সহকারে ক্লাস করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে।